শুক্রবার দিন ইমাম সাহেব মসজিদে বসে সুদ ঘুষ নিয়ে আলোচনা করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই যে দুর্নীতি করার কারণে সারা দেশে সুদের কোনো অভাব নেই। সুদ এখন ঘরে ঘরে, কিন্তু সে পর্যায়ে ইমাম ইমাম সাহেব তাদেরকে সচেতন করতে আছে। ইমাম সাহেব সবাইকে শিখাতে আছে যে ইসলাম সম্পর্কে তো বাংলাদেশের সবাই জানে না, জানে কম বেশি একটু জানে, কিন্তু বাট যতটা জানা দরকার ততটা তো জানে না, আবার যতটা জানায় ততটা মানে না। কিন্তু ইমাম সাহেব তাদেরকে জানানোর জন্য তাদেরকে আহ্বান করতে আছে, শিখাতে আছে, কিন্তু তারা সেটা মানতে আছে না। কিন্তু শেষ পর্যায়ে ইমাম সাহেবকে মারধর করে তাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল, মারধর করে তারা ওই চাকরি থেকে কেড়ে নিল। আর এই যে ঘটনা ঘটলো, এই যে ঘটনা ঘটালো, যে ব্যক্তি ঘটালো, সে কত বড় মাথাওয়ালা লোক হতে পারে। তো কত বড় মাথাওয়ালা লোক হলে একটা ইমাম সাহেবকে, একটা মসজিদের ইমাম সাহেবকে বা মসজিদের মাথা ব্যক্তিকে তাকেই মারধর করে। এখন যে মারধর করেছে সে ব্যক্তি ইসলামের বয়ান দিয়েছে, ইসলামের আহ্বান জানাইছে, ইসলামের জন্য দাওয়াত দিয়েছে। সে তুমি মানলে মানো, না মানলে তো তার করার কিছু নাই, মানা করার কিছু আছে। সে যার যেটা মানা দরকার সেটা মানবে। এখন তুমি সুদ ঘুষ, তারপর বিভিন্ন ধরনের যে দুর্নীতি আছে সেগুলো নিয়ে আলোচনা করবে ইমাম সাহেবরাই তো, নাকি? ইসলামের বিষয়ে তারাই তো আহ্বান জানবে। ইসলামে যদি বক্তা হতো সবাই, তাহলে তো সবাই সুদ ঘুষ খেত না, সবাই তো সুদ ঘুষে পাইতো না। এখন যে ঘুষ খায় সেটা নিয়ে আলোচনা অবশ্যই করবে। বাট এই সুদ খালে, ঘুষ খাইলে কি হবে? ওই পারে গেলে তোমাদের কি কি বাসের খেলা খাইতে হবে সেটা তো ইমাম সাহেবরা জানাবে, বা তারা বিষয়টা খুললে বলবে তোমাদের মাঝে। এখন বলার কারণে বলবে, সেটাই তো বিষয়। এখন সেটাই বলছে, সেটাই শুক্রবার দিন খুব ভালো একটা মানে ইমাম মানে গরিবদের হজের দিন সেদিনকে আলোচনা করেছে সুদ ঘুষ নিয়ে। তারপর সেটা নিয়ে তারা মারধর করেছে। কিন্তু যাই, তারা একটু দেখি তার মানে কে কিভাবে মারলো বা কি জন্য মারলো, এটা তো আমাদের শোনা দরকার। নিউজ হয়েছে, অবশ্যই আমাদের গণমাধ্যমগুলো, এই যে গণমাধ্যমগুলো দেখাইতেছে। এখন এখানে আছে চাঁদপুরে চাঁদপুরের মলতব উত্তর উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে 4 পরিবারকে সমাজ থেকে বরখাস্ত করে দিয়েছে। 4 পরিবারকে। কিন্তু তুই বেটা সুদ খাইতে আসোস, তুই ঘুষ খাইতে আসোস, তো তারপর তোকে কি বলতে পারবে না? মানে কথা আছে, নিজের হোকায় গুড় অভাব নাই, কিন্তু সে পরের হোকালো টানাটানি করতে আছে। এই যে পরের হোকালো টানাটানি করতে আছে, তুমি একটা পরিবারকে সমাজ থেকে সরাই দেবা, পরিবার থেকে সমাজকে করে দেবা, সেটা সেটা তো ব্যক্তি আছে। সমাজ থেকে সরাই দেবা কামে তুমি 4 পরিবারকে এনের সিদ্ধান্ত। অসহায় জীবনযাপন করছেন ভুক্তভোগী পরিবার, অসহায় পরিবার করছে, সমাজে কারোর সাথে চলাফেরা করতে পারবে না, সমাজে কারোর সাথে চলতে পারবে না। বেড়া এই তুই যে একটা গ্রামের মাথা, তুই মাথা যদি একটা সুদ খাও, ঘুষ খাও, সেটা দায়ী কে নেবে? এখন একটা 4টা পরিবার ফেসবুকে আইয়ে সচেতনমূলক পোস্ট করছে, সচেতনমূলক কার্যক্রম আহ্বান জানাইছে, তার জন্য তাকে পরিবার থেকে বরখাস্ত করে দিয়েছো। এটা তো মানা যাবে না কোনো বিলে। ঘটনা সূত্রে আরো জানা যায়, ঈদের পর শুক্রবার মসজিদে ইমাম সুদ ও ঘুষের বিরুদ্ধে বয়ান করলে মসজিদের কমিটির লোকজন ক্ষেপ্ত যায় এবং ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বলে। মানে আর হালার পুতেরা এমন সুদ ঘুষ খাইছে, তার জন্য ইমাম সাহেব কি সেখান থেকে ক্রস ফায়ার করে দিয়েছে, মানে চাকরি থেকে সরাই দিয়েছে। তাদের এইটাই তো কার্যক্রম ছিল যে ইমাম সাহেব সুদ ঘুষ নিয়ে যদি আলোচনা করে তাহলে তাকে সে এখান থেকে সরাই দেবো, তাহলে আর তাকে রাখবো না। আরো একটু পড়ি। চ্যাঙ্গাছড়া ও পৌরসভা 1 নং ওয়ার্ডের জোড়াখালী গ্রামের বাসিন্দা সাইফুদ্দিন, তিনি স্থানীয় মসজিদে ইমামকে চাকরি থেকে বাদ দিয়ে ক্ষিপ্ত হয়ে 22শে জুন তার ফেসবুকে একটি মতামত পোস্ট করেন। ওই পোস্টে কমেন্ট করেন একই এলাকার আরো 3 পরিবারের সদস্য। ফেসবুকে মতামত পোস্ট করে গেলে 29শে জুন রাত মসজিদে কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সম্মানহানি হয়েছে দাবি করেন 4 পরিবারের সমালোচক করেন তারা। বাংলা ভাষায় কথা বলি, গ্রামের ভাষায় কথা বলি, হয়তো ভালো নাও লাগতে পারে, বাট ভুল হতেও পারে এখানে। তবে তারা মসজিদের কমিটির কাছে ক্ষমা চাইলে সিদ্ধান্ত বাতিল করা হবে। ক্ষমা চাইবে কি প্রশ্ন? ক্ষমা তো প্রশ্নই ওঠে না ক্ষমা চাওয়ার। কি জন্য তোরা সুদ ঘুষ খাস? তোরা সুদকে সাপোর্ট করস, তোরা সুদ ঘুষকেও সাপোর্ট করস, তার জন্য তো এখানে সাপোর্ট করার মানে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি তারা মুসলমান হয়ে থাকে তাহলে কোনো সময় তাদের কাছে ক্ষমা চাবে না। যদি একলা থাকতে হয়, একলা একটা ঘরের ভিতরে থাকায় তবুও থাকবে। এই জন্য ইসলামের পথে দৌড়তে হবে। সিদ্ধান্ত পরপরই শিপন আহমেদ নামের স্থানীয় বাসিন্দা ফেসবুক আইডি থেকে সাইফুলের ছবি সংলিপিত সমাজ থেকে তাকে বের করে দেওয়ার হয়েছে।
বলে প্রচার করা হয়, তারা থেকে সমাজের লোকজন এই চার পরিবারের সাথে কথা বলা ও চলাফেরা বন্ধ করে দেয়। এমন সিদ্ধান্তে প্রত্যাহার ও মানহানির বিচার চালো চার পরিবার। এখন যখন তাদেরকে সমাজ থেকে কেউ কথা বলবে না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে কেউ কথা বলবে না, তাতে কি তাদের গোস্ত মাংস হাত পা সব কি পচে যাবে? পচে যাবে না, বাট ইসলামের জন্য যদি এতটুকু ত্যাগ তারা অবশ্যই করতে পারবে। যখন তারা একটা মত বিনিময় করছে একটা কমেন্টের মাধ্যমে, তার জন্য তাদেরকে সমাজ থেকেই সরাই দিয়েছে, সমাজে তাদের রাখবে না, তারা এটা এটুকু হয়তো করতে পারবে তাদের প্রতি। এখন যে এই যে একটা তুচ্ছ ঘটনা লইয়া তারা যারা সুদ খায়, এই এর জন্য তারা একটা ঘটনা ঘটাইছে বা ইমাম সাহেব আলোচনা করছে, সেটার পক্ষে বা তাদের যে লোকজন আছে যারা যাদেরকে যারা জামাত পড়ে বা ওই মহল্লার যারা লোকজন রয়েছে জনগণ, তারা মতামত এক দিয়েছে, তার জন্য চার পরিবারকে সমাজ থেকে সরাই দিয়েছে, সমাজে রাখবে না। এখন আমার এই নিউজ পড়তে ভুল হতে পারে, বাট এখন যখন আলোচনা করে ইমাম সাহেব ছাড়া তো কেউ আলোচনা করবে না, এই বিষয়ে করবে, এখন তাকেই সমাজ থেকে তারা তো মারধর করছে, তারপর তো চার পরিবারকে সরাইছে, চার পরিবার থাকতে পারবে না সমাজে। এরে বেটা, তোরা কার জন্য ত্যাগ করতে আসছিস? এই মানুষ এই পৃথিবীর জন্য ত্যাগ করে কিছু লাভ নাই। এই এই মাটির জন্য, মানে এই মাটির মানুষের জন্য কোনো ত্যাগ করে লাভ নাই। যার জন্য ত্যাগ করা দরকার তার জন্য ত্যাগ কর। মানুষের জন্য ত্যাগ করে কোনো লাভ পাবি না, লাভ পাইয়ে কোনো লাভ হবে না। যদি মানুষের জন্য ত্যাগ করতে হয় তাহলে দুই একটা কথা ত্যাগ কর, কিন্তু জীবনের জন্য কিছু, মানে মানুষের ওই সৃষ্টিকর্তার জন্য যদি ত্যাগ করতে হয় তাহলে তার জন্যই ত্যাগ কর। কিন্তু এই যে মানুষের জন্য একটা বেটার জন্য কথা বলস না, and একটা চার পরিবারকে এক পাশে ফেলাই তুইছস, তাতে কি তাদের কোনো কিছু হইবে? হবে না, বাট একটা মনোভাব হতে পারে, খারাপ হতে পারে। কিন্তু এই যে যার জন্য ত্যাগ করছে, তারা যদি ত্যাগ করছে তার জন্য, একটা তোমার সুদ খাবা ঘুষ খাবা তার বিষয়ে কেউ কইতে পারবে না, তার বিষয়ে কোনো আলোচনা করতে পারবে না, তাহলে সে সমাজ থেকে সরে যাবে। এটা তো, এটা নিয়ম না। যেটা নিয়ম, যেটা বাস্তব, সেটাই আমাদের মাঝে সবার মাঝে উপস্থাপন হোক।